এই যে 7 কেজি সয়াবিন, আমার 7 কেজি সয়াবিনের দাম কিন্তু অনেক টাকা, 7-7-49 প্রায় 500 টাকার মতো। তো এই 500 টাকার সয়াবিন আমি না দিয়ে আমি 1 কেজি যদি ইউরিয়া দিয়ে দিই মাত্র 30 টাকা যাবে আমার। 30 টাকার সেম কাজ কিন্তু আমার 500 টাকার কাজ, সেম 500 টাকার কাজ কিন্তু 30 টাকায় করতেছে। তো সুতরাং আমি বলতেছি জাস্ট এইটা হচ্ছে ন্যাচারাল। আর আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমার ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে আমার খাসপাড়া রায়পুর ইউনিয়ন এবং 40 কাউনিয়া এবং সম্পূর্ণ নেত্রকোনাবাসীর উদ্দেশ্যে। আমি এখানে একটা গরুর দানাদার খাদ্য ব্যবহার করি। এটা আমার নিজের খামারে হচ্ছে এই খাবারটা ব্যবহার করি। পাশাপাশি এই যে খাবারগুলো দেখতেছেন, এটা হচ্ছে এলাকাতে সেল দেই, বিক্রি করি। এই খাবারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে 100% ন্যাচারাল প্রাকৃতিক খাবার, ভেজিটেবল সোর্স দ্বারা তৈরি এটা। অর্থাৎ এইখানে হচ্ছে আমি ভুট্টা দেই, এরপর হচ্ছে সয়াবিন মিল দেই, এরপর হচ্ছে বুসি দেই, পাশাপাশি ডিসিপি দেই এবং ডিবি ভিটামিন দেই, পাউডার জাতীয় আর কি। এটা এখানে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে আর হচ্ছে ভিটামিন পাউডার দেওয়া হইতেছে। এটা দিয়ে তারপরে বেলচা দিয়ে আমি নিজে এটা খাবারটা তৈরি করি। তো খাবার কিন্তু আসলে বিভিন্ন ধরনের হইতে পারে, ওষুধ বিভিন্ন ধরনের হইতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক সোর্স আর একটা হচ্ছে কেমিক্যাল সোর্স। তো আমি কথা বলতেছি আর হচ্ছে খাবারটা মিক্সচার করব, না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমার এলাকাবাসীর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা। যদি আপনারা তো অনেকেই কোম্পানির তৈরি ফিড খাওয়ান, অবশ্যই যারা গরু পালেন, যাদের গবাদি পশু আছে, যারা গাভী পালেন, দুধের গাভী আছে অথবা ফ্যাটেনিংয়ের জন্য ফ্যাটেনিং সার আছে, ওনারা অবশ্যই কোনো না কোম্পানির ফিড খাওয়ান। তো ফিড আসলে হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে খাদ্য। তো দানাদার খাদ্য আর কি, গো খাদ্য বলে এটাকে। আমি এই খাবারটা আমি একটু দেখাবো, একটু মোবাইলটা এদিকে আনো। এখানে 3টে লেয়ারে আমার এই খাদ্যটা দেওয়া হয়েছে। নিচে হচ্ছে ভুট্টা, আর একটু কাছে নিচে হচ্ছে ভুট্টা, একদম ফ্রেশ, 100% অর্গানিক এটা। এরপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে দেওয়া আছে, ভুসি দেওয়া আছে। এই যে ভুসিটা, আমি যদি আর একটু করি, এই যে ভুসিটা, এই যে ভুসি দেওয়া আছে এখানে, এই ভুসি আমি একদম অরিজিনাল 1 নম্বর ভুসিটা ব্যবহার করি। এটা হচ্ছে আকিজের ভুসি। মাঝে মাঝে তিরেরটা ব্যবহার করি, যখন যেটা আসে আর কি। আমার এই জিনিসগুলো কম বাজার থেকে কিনে আনতে হয়। এরপর হচ্ছে সয়াবিনের লাস্ট লেয়ারে, এটা হচ্ছে সয়াবিন হাই প্রোটিন। তো এই খাবারটা দিয়ে এরপর হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে, এই যে ক্যালসিয়ামগুলো ভিটামিনগুলো দেওয়া হইতেছে, এগুলো প্রতি 100 কেজিতে 1 কেজি দেওয়া হয়। কিউডিবি এসকেএফ কোম্পানির এই, তারপর ডিসিপি দেওয়া হয়, এগুলো 10 কেজির প্যাকেট ক্যালসিয়াম। এইখানে যেগুলো দেখতেছেন সবগুলো খাবার তৈরি করা হয়েছে এবং আমার গরুকে খাওয়ানো হয়েছে, প্লাস বিক্রি করা হয়েছে। তো আমি আমার এলাকার বাসীর উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলবো, আমি নতুন উদ্যোক্তা, নতুনভাবে আসলে চেষ্টা করতেছি একটা উদ্যোক্তা হওয়ার জন্য, সফল উদ্যোক্তা হওয়ার জন্য। দেখেন, এটি কিন্তু এই যে চাকা দেখা যায়, এটা কিন্তু মূলত চাকা না। এই যে আমি আলতো করে ধরলাম, এই যে ভেঙে গেছে, মানে গতকালকের সকালে ভাঙ্গায় যেগুলো, এই যে ভেঙে যাবে। মানে গরম অনেক সময় বেশি হয়ে গেছে, তো তাড়াতাড়ি বস্তায় বন্দি করা হয়েছে, এই কারণে এরকম হয়ে গেছে। আমি দুটো মিক্সচার করলে আবার ঠিক হয়ে যাবে। তো আমার এলাকাবাসীর উদ্দেশ্যে কথা থাকবে একটাই, আমাকে একটু সাপোর্ট করবেন। বিনিময়ে আমার কাছ থেকে যেরকম সুবিধা, যত রকমের সুবিধা আছে পাবেন। সেটা হইতে পারে গবাদি পশু মোটা তাজাকরণ ক্ষেত্রে গরুর ওজন বাড়তেছে না, আমার পরামর্শ পাবেন। এবং হইতে পারে গরুর ওজন বাড়তেছে না, অসুস্থের ক্ষেত্রে চিকিৎসাটাও পাবেন। আমি একজন প্রাথমিক চিকিৎসক হিসেবে এলাকায় কাজ করতেছি বেশ সম্মানের সাথে, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি যাদের গাভী গরু আছে, কনসেপ্ট করতেছে না, কনসেপশনের সমস্যার সমাধানের জন্য আমি কাজ করি। আপনারা যদি কেউ চান যে
গাভীগুলো আসলে যাদের বড় গাভী আছে, এটা কথাটা মূলত ওদের জন্য, ওনাদের জন্য, যে 3 লাখ 4 লাখ টাকা দামের গাভীগুলো আছে। এই গাভীগুলো মূলত অনেক বাংলাদেশে অনেক খামারি যারা হচ্ছে কনসেপ্ট করাইতে না পারার কারণে ফ্যাটেনিং এর কাছে বিক্রি করে দেয়, কষায়ের কাছে। এটা কিন্তু আসলে একটা লস প্রজেক্ট। এই লসের কারণে কিন্তু অনেক খামারি ধ্বংস হয়ে গেছে। তো আমি এই খামারিগুলোকে অনুরোধ করব, আমার এলাকার পাশে যারা আছেন নেত্রকোনা জেলার ভিতরে অথবা দূরেও যদি থাকে আমি যাব, সমস্যা নাই। আমি একদম 100% আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি সহকারে কনসেপ্ট করাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যদি কনসেপ্ট হয় তারপরে টাকা দিবেন, সমস্যা নাই। কথাটা আমি এই জন্য বলতেছি, আবার মনে অনেকেই ভাববেন না যে আসলে অহংকার নিয়ে বলতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি এই জিনিসগুলো শিখতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি প্র্যাকটিক্যালি বেশ কয়েক বছর খামারে কাজ করছি, কেয়া এগ্রোতে কাজ করছি, কেয়া কসমেটিক নাম শুনছে অনেকেই, কেয়াতে কাজ করছি। নারায়ণগঞ্জে ছিলাম বর্ণিল এগ্রোতে, ওখানে অপারেশন ম্যানেজার হিসেবে ছিলাম। তো এবং পাশাপাশি আমি হচ্ছে এসিআই কোম্পানির হচ্ছে একজন ইআই টেকনিশিয়ান। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি আমি, যদিও আগে করতাম। তো আমার শেখার আগ্রহটা আসলে কীরকম আমি যদি একটু বলি 30 সেকেন্ডে। আমি কিন্তু আমার ইউনিয়নে কাজ করতে পারবো না, ইআইটা কাজ করতে পারবো না, ইআই। হ্যাঁ, এরপরেও আমি শুধুমাত্র শিকার আগ্রহ, আমার নিজের খামারের উদ্দেশ্যে শিকার জন্য শুধুমাত্র 70,000 টাকা দিয়ে আমি ওই ইয়েটা শিখছি, সার্টিফিকেটটা, প্লাস হচ্ছে ওই যে ইআই কাজটা শিকার জন্য, যে আসলে গাভী কনসেপ্ট করাইতে হয় কিভাবে। অনেকগুলো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর সমাধান আমি কারো কাছ থেকে পাই নাই। অনেক হাসপাতালের ভেটেরিনারি সার্জনদের দ্বারা আমি আসলে অনুরোধ করার পরেও আমি এমনও বলছি ডাক্তারদের যে স্যার আপনি একদিনের জন্য আসবেন, আমি একদিনে আপনাকে 10,000 টাকা দিব। হ্যাঁ, অথবা আপনি যা চান আমি তাই দিব। আমি ভিডিওগুলো এডিট করতে পারি না, সময় পাই না, নাহলে দেখাইতে পারতাম আমার স্ক্রিনশটগুলো, যে আমি কীভাবে অনুরোধ করার পরেও আমাকে কেউ শেখায় নাই। তো আমি অনেক কষ্ট করে শিখছি প্র্যাকটিক্যালি। এই জন্যই বলছি, যদি কারো গাভী গরু থাকে কনসেপশনের সমস্যা হইতেছে, আমি আপনাদেরকে কনসেপ্ট করায় তারপর টাকা নিব। আর যদি চান যে নর্মালি ট্রিটমেন্ট করাবেন, এটাও করতে পারেন, সমস্যা নাই। একদম ফ্রি ট্রিটমেন্ট পেয়ে যাবেন যদি আমার খাবারটা নেন, এটা হচ্ছে বোনাস। আর আমার খাবারটা এত দুর্বল না যে আমার খাবারটা নিয়ে আপনার লস খাবেন। আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে কোম্পানির তৈরি ফিডটা খাওয়াইতেছেন, যে কোম্পানির যে গুডি খাওয়াইতেছেন বা ফিড খাওয়াইতেছেন, এই যে মিশানো হয় না এখনও, আরও অনেকবার মিশাবো, এটা আরও 2-3 বার মিশানো হবে। তো ধরেন আপনার একটা গাভী 10 কেজি দুধ দেয়, সেই গাভীটাকে আপনি 5 কেজি বা 6 কেজি কোম্পানির তৈরি ফিড খাওয়াইতেছেন। তো ফিড খাওয়ানোর পরে 10 কেজি দুধ পাইতেছেন। আপনি জাস্ট একটা কাজ করবেন, আমার খাবারটা পরীক্ষা করার জন্য, যেহেতু আমার কোনো বিএসটি অনুমোদন নাই, আমি আমার ছোট খামারের জন্য খাবারটা বানাই। পাশাপাশি যদি কেউ নেয় তাহলে পরবর্তী যদি বড় সড়ো করার প্ল্যান থাকে, যদি হয় তারপরে যদি করি আর কি। এটা কিন্তু আমি নিজস্ব ব্যক্তিগত, এখানে কোনো কোড়া দেওয়া নাই, এখানে জাস্ট 5টা ম্যাটেরিয়ালস, অনেক কিছু লাগে না আসলে, পঞ্চব্যঞ্জনের কোনো দরকার নাই এখানে। এখানে হচ্ছে এনার্জি সোর্স হিসেবে হচ্ছে ভুট্টা গুঁড়া আছে, ফাইবার হিসাবে ভুসি আছে, প্রোটিনের উৎস হিসাবে সয়াবিন মিল আছে। এই কয়টা জিনিস আছে এখানে, প্রায় 200 গ্রাম প্রোটিন আছে, সাথে ডিবি, ভিটামিন, ক্যালসিয়াম তো আছেই। তো এইটা জাস্ট আপনারা চেক করবেন 1-2টা দিনের জন্য। আমার একটা বস্তা খাবার নেবেন, দাম কিন্তু কোম্পানির ফিডের তৈরি সেমই। এই খাবারটা নিয়ে জাস্ট চেক করবেন যে আপনি 5 কেজি ফিড খাওয়ানোর পরে 10 কেজি দুধ পাইতেছেন, 10 কেজি ফিডটা বন্ধ করে দিয়ে আমারটা 5 কেজি খাওয়াবেন। আশা করি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রহমতে অন্তত 250 থেকে আধা কেজি দুধ বেশি হবে। যদি বেশি নাও হয় তারপরেও আলহামদুলিল্লাহ, যদি সঠিক হয়, কারণ এটা একদম ভেজিটেবল সোর্স। যারা প্রাকৃতিক বিষয়ে জানেন তারা আসলে বিষয়টা বুঝবেন। আর কেমিক্যাল সোর্স বলতে কি, অনেক খাদ্যের ভিতরে যেমন হচ্ছে ইউরিয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, 1 কেজি ইউরিয়াতে 2800 গ্রাম প্রোটিন আছে। তো কোম্পানির তৈরি যে ফিডটি যে হয়, অবশ্যই ইউরিয়ায় কিন্তু নিরাপদ, 100% সেফ। তবে এটার একটা প্রসেস আছে, আপনারা যদি কেউ চান তাহলে আমি বলতে পারবো, সমস্যা নেই। আপনারা শুধু জাস্ট ইউরিয়া খাওয়াবেন, গরুর কোনো ক্ষতি হলে আমি ভরে দেবো, দায়ভার নিব। কিন্তু এটা একটু রিস্ক আছে, একটু সেন্সিটিভ আছে, এই জন্য আসলে খাওয়ায় না অনেকেই। তবে যদি ফিড কোম্পানির তৈরি ফিড, আমি কোনো কোম্পানির নাম বলতেছি না,
কোম্পানি একটা ফিড যখন এটা রেডি করার মধ্যে ওখানে প্রোটিনের উৎস, প্রোটিনটা বাড়ানোর জন্য কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করে। সব কোম্পানি না, অবশ্যই ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে, আমি কারো নাম বলতেছি না। আমি ইচ্ছা করলে এটাতে দিতে পারবো, কিন্তু এখানে দেওয়া যাবে না। আমি যদি মেশিন থাকতো করার পরে তারপরে ওখানে কিছু দিতে পারতাম। ধরেন 100 কেজি খাবার যদি আমি 1 কেজি ইউরিয়া দিয়ে দিই, তাহলে এখানে আমার 3000 গ্রাম প্রোটিন চলে আসতেছে। 3000 গ্রাম প্রোটিন চলে আসতেছে মানে হচ্ছে আমার প্রায় 6 থেকে 7 কেজি আমার লাগবে। 2800 গ্রাম প্রতি কেজিতে, 2800 গ্রাম প্রোটিন আছে, 450, প্রায় 7 কেজি সয়াবিন লাগবে আমার। ওটা হচ্ছে কেমিক্যাল সোর্স। হ্যাঁ, ওষুধের ভিতরেও আছে যেগুলো অনেকগুলো হার্বাল ওষুধ, আর হচ্ছে এই অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো এগুলো কিন্তু কেমিক্যাল সোর্স আর কি। তো এই হচ্ছে বিষয়টা। আর ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও এটা একদম আজকে বাছুর সদ্য জন্ম নিছে 3 দিন পর থেকে ওর রুমেনটা ডেভেলপ করার জন্য এই খাবারটা খাওয়ানো যাবে। যদি আমি আগেই বলছি, যদি কোনো রকম গ্যাসের সমস্যা হয়, আমি আমার যেহেতু ডাক্তারি চিকিৎসা করি, প্রাথমিক চিকিৎসক, ডাক্তার না, এরপরে অভিজ্ঞতা তো আছেই। আমার দ্বারা আমার সাথে সম্পর্ক রাখলে অবশ্যই আপনারা ফ্রি ট্রিটমেন্ট পাবেন। এটা আমার কোনো ভিজিট লাগবে না আর কি, ওষুধ আমি লিখে দিব, আপনারা নিয়ে আসবেন। তো চিকিৎসাটা আলহামদুলিল্লাহ আমি সুনামের সাথে করতেছি, এবং কাজটা তো বললাম ওই। এবং কারো যদি, আমি অনেক কথা বললে আসলে অনেক কথা চলে আসে, গাভী কনসেপশনের চেকের বিষয়ে সব কিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি জানা আছে। তো এই খাবারটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার দোকানটা হচ্ছে ফকিরা বাজার, বারহাট্টা রুট অথবা কলেজ রুট, ফকিরা সাহেব কলেজ রুট বাজারেই, বারহাট্টা নেত্রকোনা। তো ধন্যবাদ সকলকে। ষাঁড় গরুও কিন্তু খাওয়ানো যায়। হ্যাঁ, আপনারা যদি যারা ষাঁড় গরু পালেন, যাদের ওজন বাড়ে না, আমি আপনাদেরকে একদম, যদি ওজন না বাড়ে, ষাঁড় গরুর ক্ষেত্রেও সেম, 1 সপ্তাহের জন্য খাবারটা নেবেন, 1 সপ্তাহ 10 দিনের জন্য। যদি 10 দিনের পরে যদি ওজন না বাড়ে, তাহলে 11 দিনের দিন থেকে আর খাবার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনার হাতে আমি মাপ দিব, গরুটা মাপ দিয়ে 11 দিনের দিনও দেখবেন যে গরুটা ওজন বাড়তেছে কিনা। যদি না বাড়ে, খাবার নেওয়ার দরকার নেই। আর দুধের ক্ষেত্রে তো বললামই, ফিডটা বন্ধ করে দেবেন, আমারটা নেবেন। যদি দুধ না বাড়ে, তাহলে আমার খাবার নেওয়ার দরকার নেই। তো ধন্যবাদ সকলকে। আমার এলাকাবাসী যদি পারেন সবাই সাপোর্ট করবেন। চেষ্টা করতেছি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য। রাস্তায় আছি, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।